হাই ডিয়ার ফ্রেন্ডস অ্যান্ড ইউটিউব ফ্যামিলি মেম্বার, বিকে সুপার বাইকার ব্লগে তোমাদেরকে আরও একবার স্বাগত। আজকে আমরা রামপুরহাট থেকে বেরিয়েছি কৃষ্ণনগরের উদ্দেশ্যে। আমার একটা ফ্রেন্ডের ট্র্যাম্পেল স্ক্র্যাম্বলার 400 ডেলিভারির জন্য যাচ্ছি। তো আমাদের যাওয়ার কথা ছিল বেশ আর্লি মর্নিং, 9টা সাড়ে 9টার সময় বেরানোর কথা ছিল, কিন্তু ওয়েদার কিছুটা খারাপ ছিল বলে বেরাতে পারিনি আমরা তাড়াতাড়ি। তো এখন জাস্ট বহরমপুরের ঢোকার ঠিক একটু আগেই আছি আমরা। পাপু ধাবা ক্রস করে গেছি। বহরমপুর এখান থেকে 20 কিলোমিটার ডিস্টেন্স দেখাচ্ছে। আমার সামনে ফ্রেন্ড যাচ্ছে বাপি, যে আগের সপ্তাহেই জাস্ট নিয়েছে ডিউক 390। এর আগে ওর পালসার 220 ছিল ওর, তো 6R-এর সাথে টেক্কা দিতে পারছিল না, তো যার কারণে ও বাইকটা চেঞ্জ করলো। সামনে ট্রাফিক সিগন্যাল আছে, তো এখানে আমাদেরকে গাড়ি একটু স্লোই করতে হবে। অনেক বন্ধুরা এখানে আছে, কিছু ছোট ছোট ভাই। আজকে যেহেতু উল্টো রথ আছে, তো সবাইকে উল্টো রথের শুভেচ্ছা। তো সামনে ট্রাফিক পুলিশও আছে হয়তো বা, হ্যাঁ ঠিক, সিগন্যাল রেড হয়ে গেছে। আজকে টোটাল আমরা 4টে বাইক নিয়ে আমরা বেরিয়েছি। আসার সময় 5টা বাইক হবে। বাইকের লাইন আপ যেটা আজকে আমাদের আছে সেটা হচ্ছে, সিগন্যাল হয়ে গেছে, চলো গাড়িটা স্টার্ট করে নেওয়া যাক। এটা পলসনটা মোর পাপ্পু ধাবা থেকে জাস্ট পেরিয়ে এসে, হ্যাঁ যেটা তোমাদেরকে বলছিলাম, আজকে 4টে বাইক নিয়ে আমরা বেরিয়েছি। টোটাল 5টা ফ্রেন্ড। আসার সময় 5টা গাড়ি হয়ে যাবে, সবাই সিঙ্গেল রাইড করছি। একটা আছে হর্নেট 2.0, একটা হিমালয়ান, একটা আছে ডিউক 390, যেটা তোমাদেরকে একটু আগেই বললাম যে আমার ফ্রেন্ড আগের প্রিভিয়াস উইকে কিনেছে। বিকজ তার 220 ছিল, কিন্তু 220-তে সে পিক আপ ঠিকঠাক পাচ্ছে না, ইনিশিয়াল পিক আপ দরকার। 6R-এ আমার সাথেই ও রাইড করে, খুব ভালো রাইডার একটা, তো যার কারণে ও নিয়েছে। আজকে একটা স্ক্র্যাম্বলার 400 আনতে যাচ্ছি। তো কৃষ্ণনগর এখান থেকে বেশ এখনও 100 কিলোমিটারের কাছাকাছি বাকি আছে। তো আজকে ওয়েদারটাও বেশ ভালো আছে আমাদের, কিন্তু কোথাও এর আগে একবার বৃষ্টি পেলাম, কোথাও বৃষ্টি হয়তো আমরা আগেও পেতে পারি। তো রোদটা নাই, এটা একটা ভালো জিনিস। কিন্তু এই সুপার বাইকে রাইড করতে গেলে একটা সবথেকে বড় সমস্যা হচ্ছে, যদি বৃষ্টি হয়ে যায় তো সেখানে এত পরিমাণ কাদা ছিটকায় গাড়ি থেকে, খুব চাপ হয়ে যায়। তো এই মুহূর্তে ওয়েদারটা বেশ ভালোই আছে আমাদের। তো পাশে আছে বিট্টু ধাবা, পাপ্পু ধাবার পর বিট্টু ধাবা। আমাদের বাকি রাইডাররা সামনে এগিয়ে গেছে, চলো একটু টেনে তাদের সাথে চলে যাই। এই তো প্রবলেম, এই হচ্ছে আমাদের রোড। যেই একটু টানতে শুরু করব, সামনে বড় গাড্ডা, কোথাও আবার স্পিড ব্রেকার। যদিও এটা ওয়ান ওয়ে আছে, তো স্পিড ব্রেকার সেরকম নাই, তো এই গাড্ডা, ছোট গাড্ডা আছে, এটাই একটা চাপের ব্যাপার। দেখো হাই রোডের মধ্যে কিভাবে নিয়ে যাচ্ছে, গাছ পাতা সব বেঁধে নিয়েছে। যে যা বলবি বলগা, আমি তো আমার লাইনেই যাব। সামনে কোথাও স্কুলও আছে এখানে, মনে হচ্ছে স্কুলে ছুটি হয়েছে, সবাই বয়েজ অ্যান্ড গার্লসরা বাড়ির দিকে যাচ্ছে। চলো একটু টেনে নি। সামনে আপনার একটা মোড় আছে, দেখো রাস্তাটাও দেখো কি অবস্থা সত্যি। সামনে আমি বাপিকে দেখতে পাচ্ছি 390 ডিউক। ও জাস্ট নতুন বাইক কিনেছে বলে এই মুহূর্তেও বেশি টানাটানি করছে না, কারণ 1000 কিলোমিটার মতন একটু সেফলি ওকে রাইড করতে হবে। ইঞ্জিনের
সমস্ত কিছু ঠিকঠাকভাবে কলকবজা ঠিক রাখার জন্য। দেখো সামনে আছে কৃষ্ণনগর কলকাতা টোল প্লাজা, 1000 মিটারের মধ্যে সামনে টোল প্লাজা আছে আমাদের। এটা বহরমপুর ঢোকার আগে একটা টোল গেট। এখানে পুলিশের অনেক চেকিং থাকে। আর আমার আজকে এসসি প্রজেক্টে ডিবি কিলারও লাগানো নাই, ইচ্ছা করেই লাগিয়ে আনিনি, দেখলাম যা হবে সামনে দেখা যাবে। তো যদিও পুলিশের সামনে খুব রাফলি ড্রাইভ না করলে সেরকম পুলিশে কিছু বলে না, জানে সুপার বাইকের একটু সাউন্ড হয় যেহেতু 4 সিলিন্ডার ইঞ্জিন। আমরা টোল প্লাজা চলে এলাম। এটা হচ্ছে NH-12। স্পিড ব্রেকার, যেটা তোমাদেরকে একটু আগেই বলছিলাম যে মোড়ে বা তোমার ধরে নাও এরকম টোল প্লাজার আগে স্পিড ব্রেকার এরকম থাকে। এটা একদিক থেকে স্পিড ব্রেকারটা ঠিক, সামনে যেহেতু টোল প্লাজা তো ঠিকই আছে। সামনে আমাদের ফ্রেন্ড হিরণময় শোভন এগিয়ে চলে গেছে অনেকটাই, তো বাপি আমাদের পেছনে আছে, ডিউক 390 ম্যান। তো হ্যাঁ, আজকে যেটা মেন উদ্দেশ্য, স্ক্র্যামলার 400-এর ডেলিভারি তোমাদের সেই ভিডিও তোমাদের সাথে শেয়ার করবো পরবর্তীকালে। একটা বিশাল আনন্দের মুহূর্ত। ওই হিরণময় অনেক দিন ধরে যে নিচ্ছে, অনেক দিন ধরেই তার ইচ্ছা ছিল, প্রথমে হিমালয়ান নেবো করছিল, কিন্তু হিমালয়ানও হঠাৎ করে ডিসিশন চেঞ্জ করলো। স্ক্র্যামলার ট্র্যাম্পের যে গাড়িটা করেছে অসাধারণ করেছে, তো অফ রাইডের জন্য খুব সুন্দর। আর ও মেনলি অফ রাইড করতে একটু ভালোবাসে, অফ রোডে। দেখো ডিউক 390 নিয়ে নতুন বাইক নিয়েও টানছে। ও নিজেই বলে এলো বাড়ি থেকে, ভাই আমি আজকে কিন্তু বেশি টানবো না, কিন্তু ফাঁকে ফুঁকে টেনে দিচ্ছে। কিছু করার নাই, এটা হচ্ছে রোড যেমন থাকবে গাড়ি সেরকম কথা বলবে, আর কিছুই নয়। দেখো কাকা কি স্লো মোশনে হাই রোড ক্রস করছে, কোনো ব্যাপার নাই, যে আসছিস আসগা, আমি তো আমার দিশাতেই যাব। এরকমভাবে হাই রোডের মধ্যে রোড ক্রস করা ঠিক নয়। কি বলবো, কিছু বলার নাই। পাবলিকরা একটু সেফভাবে যদি সবাই চলে, তো যে হারে এখন অ্যাক্সিডেন্ট হয় তো কিছুটা পরিমাণ কমেও যাবে। ফ্লাইওভারে ইতিমধ্যে আমরা চেপে গেছি গাড়ি নিয়ে। এটাই বহরমপুর সেই বাইপাস ফ্লাইওভার। রাস্তা সত্যি খারাপ হয়ে গেছে, অনেক খারাপ হয়ে গেছে, কিছু বলারই নাই। তো ফ্রেন্ডস, জানি না যে ভিডিওতে সাউন্ড কেমন আসছে, কারণ আমার এসসি প্রজেক্ট মানে কি বলবো, যা সাউন্ড দিচ্ছে, তো কতটা ভয়েস ঠিকঠাক আসবে একটু ম্যানেজ করে নিও, কিছু মনে করো না। হ্যাঁ, তো আরও একটা কথা বলি, যেটা জাস্ট দুদিন আগে একটা ভিডিও তোমাদের ইউটিউবে শেয়ার করেছিলাম, যেটা হচ্ছে আমার অ্যালপিনস্টারের এই রাইডিং গ্লাভস। তো তোমাদেরকে বলেও ছিলাম সেদিনকে যে এই রাইডিং গ্লাভস পরে যেদিন রাইড করবো তো তোমাদের রিভিউ দেবো। গ্লাভসটা সত্যি অসাধারণ, ফুল গ্রিপিং, দারুণ সুন্দর গ্রিপিং, দারুণ সুন্দর গ্রিপিং। যেমন দাম নিয়েছে ঠিক কথাই, কিন্তু এবং কমফোর্টনেসও হেভি, দারুণ পরে বেশ কমফোর্ট ফিল হচ্ছে, এবং গ্রিপিং খুব সুন্দর, যেটা বাইক রাইডিংয়ের পথে খুব দরকার। ঠিক আছে, এটা হচ্ছে বহরমপুর বাইপাস ধাবা। এখানে মনে হয় রোডে কাজ চলছে, তাই ডিভাইডেশন করে দিয়েছে। আমার বাকি ফ্রেন্ডরা এতটাই এগিয়ে গেছে দেখতে পাচ্ছি না, আর যদিও বাইকটা খুব স্পিডে চালাচ্ছি না আমি, তার জন্য ওরাও একটু আগে বেরিয়ে গিয়েছিল। আমরা জাস্ট লাঞ্চ করছিলাম, লাঞ্চ করে বেরোতে আমাদের জাস্ট একটু লেট হয়েছে, ওরা ততক্ষণে বেরিয়ে গেছে।
সেই জন্যই ওরা একটু আগে আগে যাচ্ছে। আই হোপ ওরাও খুব একটা স্পিডে চালাচ্ছে না, কারণ আমাদের গ্রুপে ওভার স্পিডিং সেরকমভাবে কেউ পছন্দ করে না, সেফলি রাইড করতেই পছন্দ করে। বাপরে, দেখছে কোথা থেকে ড্রাইভার, পুরো বেলুনে সাজিয়ে দিয়েছে। কার কি আছে ভাই ভগবান জানে। তো এইভাবে বেলুন সাজানো হাই রোডের ওপরে গ্লাসে দেখতেই পাবে না সামনের কাজ দিয়ে, তাতেই গাড়ি নিয়ে চলে যাচ্ছে, কি আজব। अरे यार, अरे बुक कंट्रोल कंट्रोल यार, কি সব ড্রাইভার, একে তো সিঙ্গেল লেন নিজের লেনতে ছেড়ে অপোজিট লেনতে চলে আসছে, আজব সত্যি মাইরি। সামনে আমার ট্রাফিক সিগন্যাল ইয়েলো হয়ে গেছে। বাপি সামনে সিগন্যাল ভেঙে চলে গেছে, তো কিছু বলার নাই, ও খেয়াল হয়তো করেনি। 10 সেকেন্ড, 9 সেকেন্ড, 8 সেকেন্ড, 7 সেকেন্ড, 6 সেকেন্ড, 5 সেকেন্ড, 4 সেকেন্ড, 3 সেকেন্ড, 2 সেকেন্ড, 0 বুম। বাপি আমাদের সিগন্যাল ভেঙে চলে এলো। ট্রাফিকটা সেরকম কিছু ছিল না বলে চাপ হলো না, নইলে কেস খেত শিওর। হ্যাঁ, সো ফ্রেন্ডস, আমরা কৃষ্ণনগর পৌঁছে গেছি। মাঝখানের ওয়েদার খুব খারাপ ছিল, পুরো রাস্তা বৃষ্টি বৃষ্টি। তোমরা এখনও দেখতে পাচ্ছ যে রাস্তার অবস্থা পুরো খারাপ, পুরো বৃষ্টিতে বেকার হয়ে গেছে। তো কৃষ্ণনগর ঢুকে গেছি, সামনে ট্র্যাম্পের শোরুম আছে। আমার বাকি 4টে ফ্রেন্ডস ঢুকে গেছে সেখানে। আমি খুব আস্তে আস্তে আসছিলাম, কারণ এত পরিমাণ বাইকের পেছন টায়ার থেকে কাদা ছিটকাচ্ছিল, কি সামলানো যাচ্ছিল না। পুরো পুরো অলরেডি ময় হয়ে গেছি, তার জন্য নয়, পুরো কাদাতে ভর্তি। তো গাড়ি তো হয়েইছে, সঙ্গে আমিও হয়ে গেছি। তো চলে এসেছি রাইট সাইডে আমাদের ট্র্যাম, কৃষ্ণনগর ট্র্যাম, যেখানে চলে এসেছি। বন্ধুরা আর অপেক্ষা করতে পারিনি, দেখো গাইজ ঢুকে গেছে 3 জনা। আমার জন্য বাপি ওয়েট করছে 390 ডিউক নিয়ে, আগের সপ্তাহেই ডেলিভারি হয়েছে। তো আমি যেতে পারিনি, বিজনেসের কাজে একটু ব্যস্ত ছিলাম বলে। চলো গাইজ আমরা গাড়িটা পার্কিং করি। হাই ডিয়ার ফ্রেন্ডস, আমরা কৃষ্ণনগর ট্র্যাম্পে চলে এসেছি আমার হিরণময়ের বাইক ডেলিভারি নিতে, স্ক্র্যামলার 400। আম্পমেন্টে যাচ্ছি, ওর গাড়ি এখন সাজছে, সেই মেকআপ, লাস্ট ফিনিশিং মেকআপ হচ্ছে। হুররে! তো দেখো আমরা বেসমেন্টে চলে এসেছি কৃষ্ণনগর ট্র্যাম্পের। দেখো ছেলে বাইকের ওপর বসে গেছে, ওর বাইক রেডি হচ্ছে, মেকআপ হচ্ছে, লাস্ট ফিনিশিং মেকআপ। এই দাদারা ওয়ার্কশপে কাজ করে, ফিটিং করছে কিছু একটা। এই যে আমাদের শোভন কাকু, হিরণময় যে মেন গাড়ির মালিক, সে এখন কি কি বলছে শুধু তোমরা গাইজ শোনো। বলছে এটা হলে ভালো লাগতো, ওটা হলে ভালো লাগতো, রোলস রয়েলসের মতন ওদেরকে সমস্ত কিছু বানিয়ে নিয়ে দিতে হবে গাইজ। এই দেখো, এটা হলে ভালো হতো, ওটা হলে ভালো হতো, এটাই শুধু করে যাচ্ছে। তো বাইকটা তোমাদেরকে দেখাই, বন্ধুরা একটু সাইড দাও। এই হচ্ছে হিরণময়ের গাড়ি, জেলখানা থেকে একটু পর ছাড়া পাবে। গাড়ির একটা ওয়াক অ্যারাউন্ড।
ফ্রেন্ডস, যেটা বলছিলাম, আজকে রামপুর থেকে বেরোনোর পর প্রচণ্ড পরিমাণ রাস্তায় বৃষ্টি, তো যার কারণে খুব একটা ভিডিওস বানাতে পারিনি, রিলস শ্যুট করতে পারিনি। তো এতটাই বৃষ্টি, 1 কিলোমিটার 2 কিলোমিটার যাচ্ছি আর বৃষ্টি শুধু, তো যার কারণে ব্লগও খুব একটা বেশি করে উঠতে পারিনি আজকে। তো খানিকক্ষণ পর তোমাদেরকে এই ডেলিভারির মুহূর্ত, এখন নিচে লাস্ট ফিনিশিং চলছে বাইকের, তো খানিকক্ষণ পর তোমাদেরকে আমি দেখাচ্ছি একটু পরেই ডেলিভারি সেট আপে গিয়ে, ঠিক আছে? ওকে, বাই। তুমি এসো না, ফর্ম থেকে দিয়ে দাও। এই পরে আসবে কারণ দাও। ও হ্যাঁ, পরে আসবে, তুমি এসে দিও। আচ্ছা, কাউন্টিং করব, রিভার্সে ওপেন করবেন না? বাবা হ্যাঁ, তুমি দিতে না। সবাই চলে আসুন। আরে তাহলে এটাতে ফাঁকা ফাঁকা লাগছে না একটু। ফর্ম থেকে দাও ভাই। তাহলে এটা করবো। 3 দাঁড়ান দাঁড়ান না দাঁড়ান, না বড় ভাই, এদিকে বড় ভাইকে সামনে দে, বড় ভাইকে সামনে দে। এখানে বড় ভাই সবাই 3 2 1 রিভিল। চাপ চাপ কেন? থ্যাংক ইউ, থ্যাংক ইউ। কংগ্রাচুলেশন স্যার। হচ্ছে তো স্টার্ট করে চাপ দাও। দাদা আবার করবো বলবো। যেটা বলছিলাম, আজকে ব্লগিংয়ে রামপুর থেকে বেরিয়ে এসে কৃষ্ণনগর পৌঁছে গেছি বেশ কিছুক্ষণ আগে। তো আমরা ট্র্যাম্প শোরুমে চলে এসেছি হিরণময়ের গাড়ি ডেলিভারি নেওয়ার জন্য। তো সেই গাড়িটার দেখাই তোমাদেরকে, যেটা ডেলিভারি এই দেখো, এই হচ্ছে আমাদের হিরণময়, এই হচ্ছে করন্দা। এই হচ্ছে আমাদের ডিউক 390 ম্যান, ভিডিও করতে ব্যস্ত। খুব সুন্দর করে হাসো বাবু, খুব ভালো লাগছে। অনেক দিনের ইচ্ছা হিরণময়ের পূরণ হলো। তো এরপর আমরা রামপুরহাটের উদ্দেশ্যে রওনা দেবো। আজকে ওয়েদার খুব খারাপ, বাইরের ওয়েদার কি আছে। ZX6R আমার, এই ভাইরাও এখানে আমার সাথে দেখা করতে এসছে। তোমার নাম? অনেক পাল। তোমার? এখানে এসছে আমার সাথে দেখা করতে, এই বৃষ্টির দিনেও এসছে। অনেক, আমার টাইম ঢোকার ছিল 12টা, তারপরে বলেছি ওনাকে হোয়াটসঅ্যাপে যে 3টে 3:30 সময় আসবো। তো তাও ভাইয়েরা এসছে, এটা একটা খুব ভালো লাগলো, খুব ভালো বড় পাওনা। তো দেখো